আমার কথা শুনলি না, ছাত্র কথা কি পালি বাবা? এ বাবা, ছাত্র কথা কি পালি? ছাত্র কথা শুনলি আমার, আমি মা, আমার কথা শুনলি না। রাব্বি, রাব্বি রে, তোর লেগা ভাত রান্দা বইয়া রয়েছে। আমার বাবা, তুই আয় রাব্বি, ভাত খাইতে আয় রাব্বি। এ রাব্বি ঘরে আয়, ভাত খাইতে আয় রাব্বি। রাব্বি রে, মার কথা শুনলি না, ছাত্র কথা শুনলি। ছাত্র কথা কি পাইছ তোরে রাব্বি? ও বাবা, তুই ঘরে আয় বাবা রে, তুই ঘরে আয় বাবা। ছাত্র কথা কি পারি বাবা? ছাত্র পিছিয়ে নিচে দৌড়ালি, আমার কথা শুনলি না বাবা। তুই আয় ঘরে আয় রাব্বি। রাব্বি, ভাত খাইতে আয় রাব্বি, তোর লেগা ভাত রাঁধছি রাব্বি। এ রাব্বি, তোর লেগা ভাত রাঁধছি রাব্বি, ভাত খাইতে আয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনছেন যে রাব্বির মায়ের বিলাপ, একই কথা। রাব্বি, তুই আমার কথা শুনলি না বাবা, তুই মায়ের কথা শুনলি না, শুনলি ছাত্রদের কথা। সেই কথা শুনেই তুই বেরিয়ে গেলে। যে 5 তারিখে যে শহীদ হলো রাব্বি, দর্শক, আমরা সেই মায়ের কাছে এসলাম। সেই মা, 5 তারিখে বাবারে পাওয়া গেছে 10:30 বাজে। কিভাবে পেলেন একটু বলবেন আমাদেরকে? আমার বাবারে সারাদিন পাই নাই, কেন পাও নেই? আমার মাইয়ারে কই, মা রাব্বি নাই দুনিয়ায়, তুই যা। পরে যা মর্গে পাইতে 10:30 বাজে, ভোর 5টায় যাই 10:30টায় পাইছে আমার বাবারে। আমার বড় মাইয়া কয়, মা তোমার পোলার হাতে লাগছে, পায়ে লাগছে, সুস্থ আছে। অথচ আমার বাবাই 4টা বাজে, 4 তারিখে দিন হবিরে আমার বাবাই গেছে, ঘরের তা গেছে 2টা বাজে। আর আমার বাবা দিন হবিরে গেছে গা। দিন হবিরে কয়টা বাজে গেছে ইয়া তো আমি বলতে পারি না। মানুষে বলে 4:30 বাজে গেছে আমার বাবাই বলে। ওখানে এক সাংবাদিক বলছে রাব্বি 4:30টায় গেছে। একটা লোকের বাঁচাইতে যাইয়া আমার বাবা রিক্সা নিতে যাইয়া এই লোকটার পারে না, পরে পাওদা রিক্সা রয়েছে, এই ভিতরে আমার বাবার মাথায় গুল্লি লাইকা। আমার বাবারে কি এত বড় একটা গুল্লি মারা দরকার ছিল? এতটুকু বাচ্চারে ছোট গুল্লি লাগলে তো আমার বাবার একটা হাত যাইতো গা, রাব্বির একটা হাত যাইতো গা, না একটা পাও যাইতো গা। আমার বাবারে এমনি করে মারলো। এ রাব্বি, তোর লেগে ভাত রান্দা বইয়া রইছি বাবা, তুই আয় বাবারে, তুই আয় বাবা। আমি তোর সারা কেমনে বাঁচবো রাব্বি? তুই আমারে কোনোদিনও বুঝলি না, বুঝলি? ছাত্রগুলোকে জীবন দিলি, তোর কি হইলো বাবা? তোর কি হইয়া গেল? রাব্বি আয় আমার কাছে আয়, ভাত খাবি রাব্বি। রাব্বি, ছাত্র কথা তুই কি পালি? রাব্বি আয়, রাব্বি আয়। খালা, এই যে আপনার ছেলে যে রাব্বি মানে গুলি খেয়ে শহীদ হয়েছে, কিন্তু সারা দেশের মানুষের জন্য তো করে গেছে। সেই তার জন্য তো এই দেশটা নতুন করে আরেকটা নতুন দেশ সৃষ্টি হয়েছে। আমাদেরকে একটু নতুন দেশ শুরু হয়েছে। আরো ছাত্রগুলো আমার মতন কত মাই গো বুক খালি হয়েছে এই 4 তারিখে। এই শহীদ বাবাগুলো গিয়া আমি প্রার্থনা জানাই, জানি সুস্থভাবে সুস্থ বিচার পায়। এই বিডির ফাঁসি চাই, এই বিড়ি জানি ফাঁসি হয়, শেখ হাসিনা সরসারির বিড়ির। আমি এইটাই চাই। আমার বাবাই ঘরের তার 2টা বাজে বাইরে আইছে, দুগা ভাতও খাইয়া গেছিল। আমি গেছি টিউশনি করতে, আমার মাইয়াও গেছে। আমি আরবি পড়াই, আমার মাইয়া বাংলা পড়ায়। আমাকে অনেক কষ্ট করে আমার রাব্বিরে মানুষ করতে আসছিলাম, কইছিলাম আমার বাবা ইঞ্জিনিয়ার হইয়া বাইরে আইব, চাকরি বাকরি করবো, একটু সুখের। এই যে আপনি বললেন যে রাব্বি তুই আমার কথা শোন, মানে ছাত্রদের কথা কেন শুনলো, আপনার কথা কেন শুনলো না? একটু বলবেন কি কারণে সে বারবার ঘর থেকে বেরিয়ে যেত? হে বারে বারে এই আবেগে হয়ে দৌড়াই যাইতো, ডাক দিলেই দৌড়াই যাইতো। হে অনেক ভালোবাসতো রে আমারে, আমার কথা শুনতো না, কইয়াও যাইতো, রাস্তায় চুপে যাইতো গা। কই গেছ বাবা? আইতাছি আম্মু, আইতাছি, এই 5 মিনিটের ভিতরে আইতাছি। আমার আবু সাইদে মুগ্ধ হয়েছে, আবু সাইদে শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে। ওরা বাবা মায় কান্না করতেছে, অগ রক্তর একটা মূল্য আছে না, এদিকে আমার বাবাই বাইরে আছে। আমি যদি শহীদ হই তাতে কোনো আফিত্ব নাই। আল্লাহর দরবারে এইটা কবুল হয়ে গেছে, রাব্বির এইটা কবুল হয়ে গেছে। আপনার ছেলে শহীদ হলো, আমাদেরকে একটু বলবেন যে আমরা দেখলাম যে শহীদদের তালিকা হচ্ছে, কি আপনার সন্তানের যে তালিকাটা কি হয়েছে কিনা একটু যদি আমাদেরকে বলে। এখনো তালিকায় নাম আসতেছে না আমার বাবার। কোন কারণে আসতেছে না? আমার বাবাই তো দেশের লেগে শহীদ হয়েছে, এই দেশ নতুন করে আইছে। আমার বাবাই তা দেখে যাইতারে নাইকা। রাব্বির লেগে তো হারা হারা দেশের মানুষের লেগে তো শহীদ হওয়া লাগছে, শহীদ হয়েছে। এই 5 তারিখে আমার ওই বিডিএ নামিয়া গেছে, আমার বাবাই তো শহীদ করে নামছে, শহীদ হইছে।
তা আমার বাবার নাম তালিকা আসবো না কেন? কি কারণে আইবো না? ছাত্ররা কি আপনার সাথে দেখা করতে এসেছিল? না, কোনো ছাত্ররা আমার সাথে দেখা করতে আসে নাই। কে আসছিল দেখা করতে একটু বলবেন আমাদেরকে? আপনাদের সাথে এই পর্যন্ত মানে যে আপনার সন্তান মানে মারা যাওয়ার পর এই পর্যন্ত কেউ দেখা করতে আসছে? কেউ আসে নাই, কেউ আমার সান্ত্বনা দেয় না, কেউ খোঁজও নাই নাইকা। আমার বাবার, আমার রাব্বি যে শহীদ হয়েছে, কেউ আমাকে খোঁজও লয় নাইকা। ছাত্রর কথা শুনে আমার ভাই বাইর হইছে, কিন্তু ছাত্ররা আপনার আপনি এইটুকু আমাদেরকে একটু বলেন যে না, আপনারা আপনার কয় সন্তান, কয় ছেলে মেয়ে একটু যদি আমার দুইটা মেয়ে, বড় মেয়ের 12 বছরের ছোট, ছোট মেয়ের 7 বছরের ছোট। নভেম্বরের 13 তারিখে আমার বাবাই হয়েছে। আমার ছোট মেয়ের নভেম্বরের 14 তারিখে আসছিল বার্থডে। এই বার্থডের আগের দিন আমার বাবাই দুনিয়ায় আইছে, ঠিক আছে? এই বার্থডের আগের দিন। মানে তার মানে আপনার একমাত্র পুত্র সন্তান হলো রাব্বি। হ্যাঁ, একমাত্র আমার মানে এই রাব্বি। পুত্র সন্তান ছাড়া আর আপনার কোনো আর ছেলে কেউ নাই। সন্তান নেই? না, আমার দুইটা মেয়ে শুধু। আর কেউ আপনার নাই। স্বামী কোথায়? আমার স্বামী ভ্যান গাড়ি চালাইতে গেছে। আমি আগে টিউশনি করতে পারতাম, এখন করতে পারি না। আমার রাব্বির একমাত্র লেগা। কামাই রোজগারের একমাত্র আপনার স্বামী যেটুকু কাজ করতো সেটা দিয়ে আপনার রাব্বিকে পড়াতেন, কিন্তু সেই রাব্বির যে স্বপ্ন ছিল আর আমার মেয়ের টাকা, আমার স্বামীর টাকা খাইতাম, আর আমার মেয়ের টাকা দিয়া এই খরচ চালাইতো। আর আমি যাই পাইতাম 1500, এইটা আমার রাব্বির হাত খরচ দিতাম। আমার রাব্বির খরচ লাগতো, ওই হোস্টেলের খাওয়ান খাইতে তো না। আপনি কি একটা কথা বলতেছেন বারবার যে রাব্বি তুই ছাত্রদের কথা শুনলি, মায়ের কথা শুনলি না? কোনদিন আমার কথা শুনে খালি ছাত্রকে কথা ভাবছে, খালি ছাত্রকে কথা ভাবছে। এখন আপনার কষ্টটা কেন যে মানে ছাত্ররা কেউ আসলো না একটা দেখা করতে আমার আমার সাথে? কষ্ট, আমার বাবার রাব্বির কেন শহীদের খাতা নাম উঠবো না? আমি এইটাই চাই, রাব্বি জানি শিগগিরই শহীদের খাতা নাম ওঠে। অবশ্যই মানিলো ছাত্রদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, যারা রয়েছেন এই দায়িত্বে, নাহিদ ভাই রয়েছেন, তারপরে ঊর্ধ্বতম যারা এই ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা হয়তো বা এটা সুনির্দিষ্টভাবে তথ্যগুলো উত্তরগুলো মানিলো তারা যাচাই বাছাই করে আপনার সন্তানের নামটি উঠবে। আমাদেরকে একটু বলবেন যে কবে উঠবো? উঠবো কবে? অনেক নাম তো হয়ে গেল গা, আমার বাবার নাম এখনো আহে না রাব্বির। আমি অনেক কষ্ট করে আমার রাব্বির স্বপ্ন দেখছিলাম ইঞ্জিনিয়ার বানাবো। আমার পাতিলা ভাত থাকে না, আমি আমার রাব্বির লেগে টাকা পয়সা পাঠাই, অনেক কষ্ট করি। আচ্ছা রাব্বি মানিলো এর আগে যে ওর কোনো স্মৃতি রয়েছে কিনা একটু আমাদেরকে একটু বলবেন যে রাব্বির কোনো স্মৃতি আছে কিনা আপনাদের কাছে? আছে, এই যে আমার বাবার স্মৃতি, এই যে শার্ট, এই যে শার্ট, এই পাঞ্জাবি শার্ট ঈদে একদিন খালি ফেলছিল, আর ফেলবে না আমার বাবা। এই যে জামাতের মানুষ মারা গেছে তখন কিনছে, ঈদের দিন কিনছে, আর ফেলবে না। মানে এই পাঞ্জাবিটা পরে নেই না, একদিনই পড়ছে। আর কি কি রয়েছে? এটা কি কলেজের মানে এটা আমার রাব্বির কলেজের শার্ট। এইটা আমার বাবার শার্ট, এইটা ঈদের শার্ট। আহারে, আমার বাবা পছন্দ করে যেতে পারে না। পুরানো করে যায় না রে রাব্বি। গেরান কয় এখন আমার রাব্বির, এখন রাব্বির গেরান কয়। রাব্বি তো আইলো না, ছাত্রকে কথা বললো, বার কথা বললো না। এ রাব্বি আমি কি লইয়া বাঁচবো বাবা? দিন যায় রাত পায়, রাব্বি তুই তারা না রে রাব্বি। ভাত রান্ধা বইয়া থাকি, তরকে রান্ধা বইয়া থাকি, ভাত বাইরে বইয়া থাকি, আমার রাব্বি তো আয় না, আমার রাব্বি তো আয় না। আমার ছাত্ররা কোনো খোঁজও লয় না, আমার রাব্বির কথা ছাত্ররা কোনো খোঁজও লয় না। খেলা আমরা একটু আপনার ছোট মেয়েটার সাথে কথা বলি। আমাদেরকে একটু বলবেন যে না আপনার মানে জন্মদিন আর আপনার ভাইয়ের জন্মদিন খুব কাছাকাছি, আমাদেরকে বললেন আপনাদের জন্মদিনগুলা কিভাবে কাটাতেন একটু যদি বলেন। আমার আমার 14ই নভেম্বর বার্থডে ছিল। আমার বার্থডের আগের দিন, আমার 7 বছর পূর্তি বার্থডের আগের দিন আমার রাব্বি আসতো। আমাদের তো ওরকম সামর্থ্য ছিল না। আমার রাব্বির প্রথম বার্থডে, আমরা দুই বোনে টাকা জমায় 70 টাকা দিয়ে একটা কেক আইনা 13 তারিখ রাত্রে দুইজনের মিল্লা বার্থডে করছি। তখন তো আমার বাবা একা রোজগার করতো, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। আর আমার মার টাকা দিয়ে আমার বোনের আর আমার দুই বোনের পড়াশোনা হইতো। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি টিউশনি করি। এরপর থেকে আমার বার্থডে আর আমার রাব্বির বার্থডে আমি যদি কইতাম না 13 তারিখে কেক নিয়ে আসি, ওর নাম লেখে দিলে আমার রাব্বি কইতো বই না, তোরটা তো আর আমারটা তো এক লগেই, রাব্বি মিম লেখ না, আর মিম লেখ, আর মিম লেখা যায় না। আমি আরে কার নাম, আমি মজা করে কইতাম আরে কার নাম, আমার টাকা দেখে কেন কার নাম মারে।
কারে জানো না তোমার কলিজার নাম? আমার ফোনে না এখনো কলিজা দিয়া নাম্বার সেভ করা। আমার কলিজা তো আমার কলিজায় নাই। 13 তারিখে রাইতে আমি কে কানতাম। আমি যদি কইতাম থাক আমার নাম লেখা লাগবে না, তোর নাম একই লেখাই, কয় না আমি আমার নামই তুই লিখবি। আমি কইতাম এই আমি তোর 7 বছর বড়, আমি তুই করে কসকে? কয় 7 বছর না, তুই আমার একদিনের বড়। আমি তোর একদিনের বড়, দেওয়াস না আমারটা 13 তারিখে, তোরটা 14 তারিখে, তাহলে বড় হয় কে? আমার তো আর কয় না। আর কিছুদিন পরে আমার রাবির বার্থডে, আর তো কেউ কইব না। আর মিম দেয়া কেক কিনা নিয়ে আয়। 17 বছর এই বিছানায় একসাথে ঘুমাইছি। এই যে আমার রাব্বির বালিশ, এটা আমার বালিশ, আমার এটাই না। সকাল উঠলে কইতাম কি এই এই মাথা বড়, আমি শয়তানি করে কইতাম এই মাথা বড়, আমার হাত ব্যথা করে, তুই আমারে জড়া ধরা ঘুমাস কি লেগা? গুণা হইব, গুণা হইব। কইতো কি মারে জড়ে ধরলে কি ঘুম ধরে? এখন তো আমারে তো আর কেউ কয় না। আমরা কি জানতাম আমার বাবা? আমারে তো কেউ কয় না যে বই না। আমরা একটু আপনার যে বড় বোন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদেরকে একটু বোন বলবেন যে মানে রাব্বি যেদিন মারা যায়, শহীদ হয়, তার আগের দিন মানে কি বলে গিয়েছিল? আপনাদের সাথে শেষ কি কথাটা ছিল? শনিবারে সকালবেলা আমারে বলে বই, আমি ঘুমায় রইছি, সকালবেলা আমারে বলে বই না বাজারে যাবা না মাছ আনতে? আমি কই মাছ দিয়ে কি করবা? গরুর মাংস আনি, পোলাও চাল আনি, পোলাও খাও। কই বই না তুমি জানো না আমি মাছ ভাত খাইতে খুব পছন্দ করি, আমার জন্য মাছ আনো, আমি মাছ ছাড়া ভাত খাইতে পারি না। আমার আর কেউ আমারে কয় না মাছ আনো, ভাত খাবো, আমি মাছ ছাড়া ভাত খাইতে পারি না। আচ্ছা, যে সন্তানটা মানে দেশের জন্য প্রাণ দিল, দেশের জন্য যুদ্ধ করলো, দেশের মানুষকে বাঁচাতে এত কষ্ট করলো, সে এর আগে মানে এই যে এলাকার যে কার্যক্রমগুলো ছিল, কোনো মানুষ মারা গেলে বা কি ধরনের কাজগুলো করতে একটু যদি বলেন। আমার রাব্বি বৃহস্পতিবার দিন একজনে জানাজায় গেছে, শুক্রবারে এক জানাজায় গেছে। বৃহস্পতিবার দিন যে মারা গেছে উনি একজন হিজলা ছিলেন, ওনার মেয়েকে ফোন দিছে আমার রাব্বি, বলে আপনার বাবা মারা গেছে, মেয়ে আসে নাই। পরে আমার রাব্বি চাঁদা তুলে ওই লোকের জুরাইন কবরস্থানে মাটি দিছে, টাকা তুলে। কেউ যদি মারা যেত আমার রাব্বি 1 সেকেন্ড ঘরে আমরা রাখতে পারতাম না। কিন্তু আমার বান্দিকে মারা যাওয়ার পরে রাতে 3টা পর্যন্ত শহীদ মিনার পড়া ছিল, এলাকার অনেক মানুষ জানতো, আমাদের আয়া কয় নাই একটু আপনার ভাই পয়রা রয়েছে যায়া নিয়ে আসেন। আমরা জানতাম না আমার ভাই নাই এই দুনিয়ায়। আমরা 2 বোন সকাল ফজরের নামাজ পড়ার সাথে সাথে দৌড়ায় গেছি আমার বানিকরে খুঁজতে। আমি মনে করছি আমার ভাইয়ের 1 হাত নাই, 1 পাও নাই, আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছে। এমন কোনো রুম নাই যে ওয়ার্ড নাই, আমার বানিকরে সিঁড়ির নিচে শুদ্ধা খুঁজছি, দাপড়ায় গানছি ঢাকা মেডিকেল, আমার বাইরে আমরা খুঁজা পাই নাই। আমাদেরকে একটু বোন বলবেন, আপনারা দেশের কাছে এখন এই যে দেশের যারা দায়িত্বে রয়েছেন, সরকারে রয়েছেন, আপনারা তাদের কাছে, সেই ছাত্র যারা সমন্বয়ক রয়েছে তাদের কাছে কি চাওয়া রয়েছে একটু যদি বলেন। আমার রাব্বি যে দেশ আমার মার কথাও শুনলো না, যে এই ভাইয়াদের কথা শুনে পথে নামলো, আজ পর্যন্ত একটা কেউ এসে সমন্বয়ক ভাইয়ারা ছাত্ররা আমার মার তো খোঁজ নিল না, কেন্দ্রীয় সমন্বয়করা তো খোঁজ নিল। রাব্বি যে জীবন দিল, কি করলো এই ছাত্ররা? কিছু তো আমাদের জন্য করলো না। আমার ভাইয়ের শহীদের লিস্টে নাম, আমার ভাই শহীদের লিস্টে নাম ওঠে না। আমার ভাই সকল শহীদের লিস্টে নাম চাই, জাতীয়ভাবে মর্যাদা চাই। আমরা 2 বোন, একমাত্র ছোট ভাইয়ের লাশ কাঁধে নিয়ে আমরা 2 বোন ঢাকা মেডিকেল চত্বর থেকে বাইর হয়েছি। এমন পোড়া কপাল এই দুনিয়া কে নাই, ছোট ভাইয়ের আদরে ছোট ভাইয়ের লাশ বোনের কাঁধে। আমাদেরকে একটু খালা, আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তানের জন্য দেশবাসী যারা সমন্বয়ক রয়েছে, কেন্দ্রীয় সমন্বয়ক যারা দায়িত্বে রয়েছেন, এই মুহূর্তে সরকারও রয়েছে 2 জন, আপনি তাদের কাছে কি বলবেন আপনার সন্তানের জন্য? আমি সুস্থভাবে বিচার চাই। আমার এই সমন্বয়কের কাছে যারা এই ছাত্র আমার পুত্রে নিছে, আমি তাদের কাছে বিচার চাই। আমার পুত্রে জানি জাতীয়ভাবে শহীদি মর্যাদা পায়। আর বর্তমান সরকারের দ্বারা আমার একটা আবেদন, আমার পুত্রে জানি শহীদি মর্যাদা পায়।
কিন্তু আপনার সন্তান বেঁচে থাকলে তো আপনার সন্তান এই সংসারটা খুব ভালো অবস্থানে থাকতো, ভালোভাবে যেত। কিন্তু কিন্তু এখন তো সেই সন্তানটা নাই, সেই সন্তানের পূরণটা কি হবে? সন্তানের পূরণ হবে না, ঠিক আছে, তার সন্তানের পূরণ আপনি যদি আমার মা ডাকেন তাও তো আমার পিপাসা মিটবো না, মিটবো? আমার সন্তান আমার যদি ডাক দেয় আমার মন ভরবো, আমার পিপাসা মিটবো। আমার তো অনেক স্বপ্ন ছিল আমার পুতে ইঞ্জিনিয়ার হয়ে বাইরে আইব, আমার পুতে চাকরি বাকরি করব, আমরা বুড়া বুড়ি দুজন চলমু। আরে বিয়া দিয়ে দিছি, আরও বিয়া শাড়ি দিয়ে দিব, হে মাস্টার্স ফাইনাল দিছে। মানে আপনার এই সন্তান কি মাস্টার্স ফাইনাল ইয়ার, হ্যাঁ মাস্টার্স ফাইনাল দিছে। ফাইনাল পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ না, এই বছর দিব, গত বছর দিয়েছিলাম, 3টা পরীক্ষা দিতে পারিনি ডেঙ্গুতে আক্রান্ত থাকার কারণে। তার মানে আপনার ইচ্ছে হলো জাতীয়, মানে হলো যে শহীদি মর্যাদা যাতে পায়, সেই বাসায় এক কথা বলা যায় জাতীয়ভাবে যাতে আপনার এই সন্তানের যাতে শহীদের খাতায় নাম থাকে, এবং সরকারের যারা পৃষ্ঠপোষকতা রয়েছেন এখন এই মুহূর্তে দায়িত্ব রয়েছেন, সমন্বয়ক যারা দায়িত্ব রয়েছেন, আপনাদের এই পরিবারের বিষয়টা দিকে যেন একটু নজর রাখে, যাতে অন্তত একটা সন্তান হারানোর পর যা যদি এই আরও হাজার হাজার সন্তান রয়েছে, হাজার হাজার স্টুডেন্ট রয়েছে, ভাই বোনরা রয়েছে, তারা যদি এই শহীদদের পাশে একটু করে সাপোর্ট দেয় তাহলে হয়তোবা এই শহীদের পরিবার কখনো কষ্টে থাকবে না, দুঃখে থাকবে না। আর কোনো কথা বলবেন কিনা আপনারা? আমার বাবা ভ্যান গাড়ি চালায়, আমার বাবা ভ্যান গাড়ি চালায়, আমার মা আরবি টিউশনি করতো, আমার বোন বাংলা টিউশনি পড়ায়, 3টা ছাত্র পড়ায়া আমার বোন আমার ভাইয়ের পড়াশোনা চালাইতো। এখন তো আমার রাব্বি চাকরি বাকরি করলে আমার বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়াইতো, এখন তো আমার বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। এই শহীদের বাবা মা যদি রাস্তায় হাত পেতে খায় তাহলে কি খুব মর্যাদার হবে? আমার রাব্বি যদি থাকতো এখন আমার বাবা মার পাশে এক সময় না এক সময় দাঁড়াইতো। আমার একটা দাবি সমন্বয়ক ভাইদের কাছে, আমার রাব্বি হাত পাতা পছন্দ করতো না, বলতো হাত রথ থাকতে যে মানুষের কাছে হাত পেতে খায় সে লোক গরিব না, সে ফকিন্নি। আমি সমন্বয়ক ভাইদের কাছে আর এই দেশের রাষ্ট্রপতির কাছে একটাই দাবি, আমার বৃদ্ধ বাবা মার পাশে দাঁড়ানোর জন্য আমার ছোট বোনকে একটা কর্মস্থানে চাকরি দিয়ে দেও, আমরা কর্ম করে আমার খাইতে খামো। অনুদান চাই না। আমার রাবি পছন্দ করতো না, আমার বৃদ্ধ বাবা মার পাশে শেষকালে আমার বোনটা জানি দাঁড়াতে পারে, একটাই আমার এই দাবি। আর আমার ভাইয়ের শহীদি মর্যাদা আর ওর মৃত্যুর বিচার আমরা চাই। এই স্বৈরাচার হাসিনা অনেক মার বুক খালি করছে, এত মার বুক খালি করছে। আমার রাব্বি তো শেষ অবস্থা আমরা ওর বুকে নিয়ে জড়াই ধরতে পারছি। এমনও মা আছে এখনো আশায় আছে তার সন্তান আসবো, কিন্তু সে মা জানে না সে তার সন্তান আর আসবো না, তার সন্তান পাখি উড়াল দিছে। আর যদি এই দেশের মাটিতে আমার রাব্বির মৃত্যুর বিচার না পাই, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানের জন্য বিচার দিয়ে রাখছে, আমার রাব্বি জানি শহীদি মর্যাদা পায় আল্লাহর কাছে। আর এই মৃত্যুর বিচার আল্লাহ জানি নিজ হাতে করে। যদি এই দেশের মাটিতে এই ছাত্র জনতা যদি আমার ভাইয়ের বিচার না করে, আর এই সরকার যদি না বিচার করে, আমি আল্লাহর কাছে। দর্শক, আসলে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পেলাম যে শহীদের বাবা, যে বীর শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাবা মাত্র ভ্যান চালিয়ে বাসায় আসলেন। আমরা একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে একজন শহীদের বাবা হয়ে তিনি মাত্র ভ্যান চালিয়ে বাসায় ফিরলেন। আসলে সেই মানুষটির এই সন্তান হারানোর পর তার এখন মনের অবস্থানটা কি একটু তার কাছ থেকে জানা যাবে। আপনি এখনো ভ্যান চালাচ্ছেন, কি করুন বাবা, আমার ভ্যান চালা ছাড়া আমার কোনো পথ নাই। আমার একটাই পোলা ছিল, এই পোলাটার আমি চাকরি পড়ালেখা করাইছি, এই ভ্যান চালায় কষ্ট করে ওই পোলা এই যে দেশের লেগা শহীদ হয়ে গেল। এখন আমার চাইরো হাত পাও শূন্য, কিন্তু আমার মাইয়াটা যদি একটা চাকরি দিত কেউ, তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না। আমি বুড়া গেলে 10 টাকা দিল আর 50 টাকা দিল, 4টা ডাইল ভাত খাই আমি বাঁচতে পারতাম। কিন্তু আমি এখন আমার চাইর হাত পাও শূন্য বাবা, আমার আর কিছু কইতে পারি না বাবা। আমি একজন শহীদের বাবা এখনো ভ্যান চালাবে, রাজ্যগালি কাজ করবে, দিনমজুরের কাজ করবে, এটা কি দেশ কি সেই দায়ভারটা নিতে পারবে? এই ছাত্ররা রাস্তায় একটা পোলা দেই, একটা অ্যাম্বুলেন্স দেই, আমি কই আমার রাব্বি আয়, ওই যে রাব্বি আয়, আমি চাই থাই আমার রাব্বি আইব, আমার রাব্বি আইব।
আমি যেদিক চাই সেদিকে বাবা অন্ধকার, আমি কিছু কইতেই না বাবা। আমি রাব্বির লেগা সব সময় কান্দি, সব সময়, কিন্তু রাব্বিরে আমি পাই না। একটা অ্যাম্বুলেন্স আহে, আমি চাই দেখি কই রাব্বি, রাব্বি নাই। আর রাব্বির অ্যাম্বুলেন্সের দিকে চেয়ে থাকতেন কেন? চাই তাই আমার রাব্বি আইব, ওই রাব্বি আইয়া বলবো এই যে ওরা কইতাছে এটা হতেছি, আইয়া ওরা রাব্বি, আমার রাব্বি আহে না। একটা ছাত্র দেখলো চাই থাই যে আমার রাব্বি ওগুলোকে চলছে, ওগুলোকে আইব রাব্বি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিরাজ তালুকদার। ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন বাবাকে আসলে আমরা সান্ত্বনা দেওয়ার মতন ভাষা নেই, কারণ হলো তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার মতন সে অবস্থান আর কখনো, কারণ যে মানুষটি না ফেরার দেশে চলে গেছেন সে আর কখনো ফিরে আসবে না। এমন একটা পরিস্থিতি যে তার এই যে দেখুন, এই সেই রাব্বির বই এবং এই বেডে তিনি সেই খায় মানিল ঘুমাতেন। দুই বোন, ভাই বোন সহকারে, মানে এই ছোট্ট একটি বাসা, এই বাসার মধ্যে থাকতেন। মায়ের কর্মের টাকা, বোনের মানে টিউশনির টাকা এবং বাবার যে কাজ করতেন সেই কাজের টাকা দিয়ে তাদের সংসারটি চলতো। দর্শক, আমরা অনেক কথা বললাম। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। একজন বীর শহীদ ইসমাইল হোসেন রাব্বি, তার জীবনের বিনিময়ে আমাদের এই দেশটি হয়েছে। শুধু একজন বীর শহীদ না, শত শত হাজার হাজার বীর শহীদ এখানে জীবন দিয়েছেন আমাদের দেশের জন্য। আমাদের দেশকে নতুন করে আবার জন্ম দিলেন এবং নতুন ভাবে বাঁচার স্বপ্ন জাগালেন, কথা বলার মতন সেই সুযোগ জোগালে দিলেন এই মানুষগুলোর জন্য। আমরা সেই মানুষগুলোর মৃত্যুটা যাতে বৃথা না যায়, তাদের এই সম্মানটুকু যেন আমরা জাতীয়ভাবে, মানে হলো বীরের মর্যাদায় তাদেরকে সেই অবস্থানে দেখতে চাই। দর্শক, আমরা দেখেছি ৭১-এর মুক্তিযুদ্ধ, অনেক মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের তালিকা তাদেরকে হলো ভরণ পোষণ পেয়েছেন, তারা টাকা পেয়েছেন, প্লাট পেয়েছেন, গাড়ি পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, কিন্তু সত্যিকারের যারা এখন প্রাণ দিয়েছেন তাদের তালিকাটা যেন একবার সঠিক এবং পুঙ্খানুপুঙ্খানু করে যেন এই জিনিসগুলো সৃষ্টি হয়। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আমি এই পরিবারের মানিল মোবাইল নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দিতে চাই, যাতে সরাসরি এই পরিবারের সাথে কথা বলে এবং কোন জায়গায় বাসাটার ঠিকানাটা একটু আমরা জানার চেষ্টা করি। কারণ হলো ঠিকানাটা জেনে হয়তোবা অনেক মানে সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন, তারা হয়তো বাসার ঠিকানাটা জানেন না, তাদের এই ঠিকানাটা একটু জানার চেষ্টা করি। তাদের বাসায় যদি তারা আসতে চান, তাদের যোগাযোগ করতে চান। ৭৭/ক সায়দাবাদ, যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির মসজিদের গলিতে। সায়দাবাদ হানি ফ্লাইওভার নামার পরেই আমাদের ওই মসজিদের গলিতে আমাদের বাসা। ৭৭/ক সায়দাবাদ। আচ্ছা, আপনাদের কোনো মোবাইল নাম্বার রয়েছে কিনা যে নাম্বারে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন? আমার নাম্বার, আমি রাব্বির, ও আমার ছোট, আমরা দুই বোনের, আমি ছোট, 01977574206, 01977574206। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের বাসায় আসতে পারবে এবং সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারবে। কি নাম আপনার? মিম আক্তার। মিম আক্তার। আর আপনার নাম? আমার নাম মিতু আক্তার। মিতু আক্তার। আপনার মায়ের নাম? আসমা। আসমা। আর আপনার নাম কাকা? আমার নাম মোহাম্মদ মিরাজ তালুকদার। মিরাজ তালুকদার। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা ঠিকানাটি পেয়ে গেলেন। এই মুহূর্তে যারা যে এই প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখেন, আপনাদের চোখেও যদি পড়ে, আপনারা যদি শেয়ার দেন, তাহলে এই ঠিকানাটি হয়তো বা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন এবং নাহিদ ভাই রয়েছেন, আসিফ ভাই রয়েছেন, তাদের দায়িত্বে, মানে তাদের কাছেও হয়তো বা এই ভিডিওটি যেতে পারে এবং এই ইসমাইল হোসেন রাব্বি ভিডিওটি তাদের চোখে পড়বে, হয়তোবা তখন এই সমন্বয়কদের হাতে পড়লে তারা এই বীরের মর্যাদাটাও পাবেন, এই মানুষটি যে দেশের জন্য প্রাণ দিয়েছেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।